বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া গভীর নিম্নচাপ ইতিমধ্যে শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, জানিয়েছে ভারতীয় মৌসুম ভবন। এই নিম্নচাপটি এবারে পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলকে অতিক্রম করবে। এখানে বালাসর থেকে ক্যানিং পর্যন্ত যে এলাকা রয়েছে সেইখানের মধ্যবর্তী কোনো অংশ দিয়ে যাবার কথা বলেছে ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর। এরই ফলে বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়ের বিভিন্ন অংশ আংশিক মেঘলা থেকে মেঘলা হতে থাকবে। মাঝে মাঝে দমকা ঝোড়ো হাওয়া বইতে থাকবে। এই নিম্নচাপটির প্রভাবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশে দেখা গেলেও দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা সংলগ্ন যে জেলাগুলি রয়েছে সেখানের বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে, এর পাশাপাশি উপকূলবর্তী কিছু কিছু অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। মৎস্যজীবীদের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি উড়িষ্যা, ছত্তিশগড়ের দিকে প্রবল ভারী বর্ষণ হতে পারে, যেখানে রেড অ্যালার্টও জারি করেছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যে কিছুটা ভ্যাপসা গরম রয়েছে, তবে মঙ্গলবার থেকে আস্তে আস্তে পরিবর্তন আসবে, সেখানেও চলে আসবে বৃষ্টিপাত। আস্তে আস্তে সেখানে বৃষ্টিপাত বাড়বে এবং ভারী বৃষ্টিপাতও পাহাড়ি অঞ্চলে শুরু হবে। এই মুহূর্তে আপনার এলাকায় আকাশ কেমন রয়েছে এবং বৃষ্টিপাত কি আপনি পাচ্ছেন নাকি শুধুমাত্র মেঘলা মেঘলা আকাশ এবং মাঝে মাঝে দমকা হাওয়াটা পাচ্ছেন? কমেন্ট করে জানাবেন। আমরা এই জায়গা থেকে শুরু করব, তার আগে একবার দেখে নিই আবহাওয়া দপ্তর লেটেস্ট ওয়েদার সিস্টেম নিয়ে কি জানিয়েছে আপনাদের জন্য। ভিডিওটিকে অবশ্যই লাইক করে সঙ্গে থাকবেন, নতুনরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন যে আপডেট প্রকাশ করেছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে ডিপ্রেশন বা গভীর নিম্নচাপ যা উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপকূলে অবস্থান করছিল, সেটা ধীরে আরেকটু উত্তর দিক বরাবর এগিয়ে গেছে ঘন্টায় 3 কিলোমিটার গতিবেগে। এর পাশাপাশি এইটা ইন্টেন্সিফাই করে গেছে ডিপ ডিপ্রেশন, অর্থাৎ এটি শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে 27 জুলাই সকাল 5:30টার দিকে। এইটি এবারে কোন দিকে যাবে সেই নিয়ে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানিয়েছে যে এটা প্রায় উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে এবং এটি পশ্চিমবঙ্গ উড়িষ্যার উত্তর উপকূলকে অতিক্রম করে যাবে বালাসোর থেকে ক্যানিংয়ের কাছাকাছি জায়গার মধ্য দিয়ে। এইটা 27 তারিখ দুপুরবেলার দিকে সম্ভাবনা রয়েছে। তারপর এটা ধীরে ধীরে আরও কিন্তু স্থলভাগে প্রবেশ করতে থাকবে, এমনটাই কিন্তু রয়েছে। এর পাশাপাশি মৌসুমি অক্ষরেখা ইতিমধ্যে আমাদের রাজস্থানের বিকানির থেকে গোয়ালিয়র হয়ে বারাণসীর ওপর দিয়ে জামশেদপুর হয়ে এই ডিপ ডিপ্রেশনের ওপর দিয়ে এটি বিস্তৃত রয়েছে একদম আমাদের উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত। এই সিস্টেমগুলি কাজ করার ফলে আমাদের বাংলায় বেশ কিছু সতর্কতার পাশাপাশি ভারতের বিভিন্ন অংশ সতর্কতা রয়েছে। দেখে নিন বাঁদিকের চিত্রটা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ছত্তিশগড় এবং উড়িষ্যার বেশ কিছু অংশে ভালো বৃষ্টিপাত হতে পারে, আর বাকি অংশে মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে হালকা মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে। অর্থাৎ বাংলাদেশেও কিছু অংশে বৃষ্টিপাত থাকবে, আসাম, মেঘালয় থাকবে এই অংশগুলিতে, কিন্তু সবথেকে বেশি বৃষ্টিপাত থাকবে উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকা। তা যার জন্য যে সতর্কতা জারি করা হয়েছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে রেড অ্যালার্ট জারি বা লাল সতর্কতা জারি হয়েছে আমাদের উড়িষ্যার দিকে। এখানে প্রবল ভারী বর্ষণ কোথাও কোথাও দেখা যেতে পারে। ইতিমধ্যে ছত্তিশগড়ের দিকেও রয়েছে ভারী অতি ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ রয়েছে ভারী অতি ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট। তবে এগুলো সম্ভাবনা থাকবে ঝাড়গ্রাম এবং 2 মেদিনীপুরের কোনো কোনো অংশে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলি সবথেকে বেশি বৃষ্টিপাত পেতে পারে। বাকি জেলাগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, বাংলাদেশেও থাকবে, কারণ নিম্নচাপটি ঘুরছে এবং জোলো হাওয়া তার মধ্যে থাকছে এবং মেঘ তৈরি হচ্ছে। তবে মেঘগুলি ঘূর্ণির কারণে মাঝে মাঝে সরে সরে যাচ্ছে, ফলে হালকা মাঝারি বৃষ্টিপাত, মাঝারি ধরনের বৃষ্টিপাতও এই অংশগুলিতে হওয়ার সম্ভাবনা থাকবে। আস্তে আস্তে বৃষ্টিপাত এই নিম্নচাপটি সরে যাওয়ার পরে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে, তখন উত্তরবঙ্গে আবার ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে। দেখুন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পরের চিত্রে দেখুন এখানে উত্তরবঙ্গে আবার বেশিরভাগ অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা জানাচ্ছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে একটু কমে যাচ্ছে।
কিন্তু উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড়, উড়িষ্যাতেও তখনও বৃষ্টিপাত ভালোই থাকবে। কারণ এখানে ৩০ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত দিলেও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মঙ্গলবার পর্যন্ত এর প্রভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে উড়িষ্যা, ছত্তিশগড় এবং বিদর্ভর দিকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ২-১টি জায়গাতে মঙ্গলবারেও কিছু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। হয়তো সেটা পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া বা ঝাড়গ্রাম, মেদিনীপুরের কোনো অংশে হতে পারে। বাকি এলাকাগুলিতে বৃষ্টিপাত একটু কমের দিকে থাকলেও বৃষ্টিপাত হালকা মাঝারি হবে। এই নিম্নচাপটি যখন সরে গিয়ে এই জায়গাতে পৌঁছে যাবে, অর্থাৎ এই ছত্তিশগড়, মধ্যপ্রদেশের কাছাকাছি, তখনও কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে জলীয় বাষ্পের উপস্থিতি থাকবে। তার ফলেও বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। ফলে বুধবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা থাকবে, তারপর একটু কমবে এবং এই মঙ্গলবার বা বুধবারের থেকে উত্তরবঙ্গে কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাত পাহাড়ি অঞ্চলে বাড়বে এবং যা আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর এই দিকেও হবে এবং অরুণাচল প্রদেশের দিকেও হবে, বাংলাদেশের উত্তরভাগেও কিছুটা আসবে। তবে পাহাড়ি অঞ্চলেই সবথেকে বেশি বৃষ্টিপাত থাকবে। এই মোটামুটি আপডেট রয়েছে আবহাওয়া দপ্তরের। একবার দেখে নিই আলিপুর আবহাওয়া দপ্তর কী জানিয়েছে। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর ২৭শে জুলাই তাদের লেটেস্ট যে আপডেট জানিয়েছে সতর্কতা, সেটা দেখা যাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী ২৮ তারিখ থেকে একদম ২রা আগস্ট পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে মঙ্গলবার সকাল পর্যন্ত। তারপর মঙ্গলবার থেকে বুধবার সকালের মধ্যে কিছু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত, হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। হলুদ সতর্কতা রয়েছে। আর ২৯ থেকে ২রা আগস্ট পর্যন্ত কোনো সতর্কতা দেয়নি। তবে পরিবর্তন সামান্য মাঝখানে একটু হবে, সেটা আপনাদের বলে রাখলাম। এখন আপাতত যেটুকু জানিয়েছে আপনাদের বলে রাখলাম। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে গভীর থেকে অতি গভীর নিম্নচাপ তৈরি হওয়ায় বঙ্গোপসাগরে ভালোই মেঘের ঘনঘটা হচ্ছে। বাংলাদেশের এই যে রয়েছে চরফ্যাশন, সন্দ্বীপের আশেপাশে আমাদের বরিশালের যে কলাপাড়া রয়েছে সেই দিকে এবং খুলনা বিভাগের সুন্দরবন এলাকা ধরে মেঘলা আকাশ কিন্তু আস্তে আস্তে প্রবেশ হচ্ছে। মেঘগুলো দেখুন আস্তে আস্তে কোথাও মেঘ যাচ্ছে, আবার মেঘ সরে যাচ্ছে, অর্থাৎ মেঘলা মেঘলা আকাশ বাড়ছে। যত সময় যাবে এই মেঘের ঘনঘটা বাড়তে থাকবে, মেঘ কালো হবে এবং আস্তে আস্তে কিন্তু দমকা হাওয়াও থাকবে, বাড়বে ধীরে ধীরে। ইতিমধ্যে বঙ্গোপসাগরের এই এলাকাতে কিন্তু সতর্কতা জারি করা রয়েছে। মৎস্যজীবীরা মোটেই ২৮ তারিখ পর্যন্ত সমুদ্রে যাবেন না, এমনটাই কিন্তু বলা রয়েছে। সতর্কতা জারি করা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ থেকে। এর পাশাপাশি উড়িষ্যাতেও রয়েছে উপকূলবর্তী এলাকাতে। এবং দেখুন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিন্তু আমাদের এবং বালাসর, এই যে বালাসর রয়েছে তার সঙ্গে এই যে ক্যানিং, এই ক্যানিংয়ের মধ্যবর্তী কোনো জায়গা দিয়ে এই নিম্নচাপটি অতিক্রম করে স্থলভাগে প্রবেশ করবে। কেন্দ্রটি হয়তো পশ্চিমবঙ্গের দিকেই থাকার সম্ভাবনা থাকবে, কিন্তু এর প্রভাবে এই এলাকাগুলিতে মেঘের ঘনঘটা বাড়বে এবং এখান থেকে বৃষ্টিপাত হতে থাকবে। দেখতেই পাচ্ছেন যে নিম্নচাপটি ঘুরছে আর কি, তার ফলে মেঘগুলোই ঘুরছে, ফলে এটা দেখা যাচ্ছে পরিষ্কার একদম। আপনার জেলাটা কিন্তু একটু কমেন্ট করে দেবেন আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন। আমরা দেখাচ্ছি, এবারে দেখতে থাকুন। বৃষ্টিপাত কিন্তু মূলত বঙ্গোপসাগর সহ এই জায়গাগুলোতে চলছে। পরের দিকে উপকূলবর্তী এলাকাও তো আস্তে আস্তে এবারে শুরু হয়ে গেছে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত ঝাড়গ্রাম, এই মেদিনীপুর বা এদিকে ২৪ পরগনার দিকে, বাংলাদেশের এদিকগুলোতে চলছে। আর এগুলোতে শুধুমাত্র মেঘলা আকাশ বা মাঝে মাঝে ঝিরঝিরে বৃষ্টিপাত চলছে। এবারে এখানে কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাতগুলো আসবে। চলুন এবার একটু দেখে নিই নিম্নচাপের পরিস্থিতি কী পাওয়া যাচ্ছে। তো ইতিমধ্যে নিম্নচাপটি মেদিনীপুর এবং ২৪ পরগনার কাছেই কিন্তু অবস্থান করেছে, বোঝা যাচ্ছে দেখে। এই যে দেখুন এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে এবং দুপুরবেলার মধ্যে এটা অতিক্রম করে এদিকে চলে যাওয়ার কথা। তখন কিন্তু এই যে জায়গাগুলো রয়েছে ঢাকা, খুলনা, বরিশাল, আমাদের মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান, তার পাশাপাশি হুগলি, হাওড়া, কলকাতা এবং ঝাড়গ্রাম সহ মেদিনীপুরের দিকে, পুরুলিয়ার দিকে দমকা হাওয়া, ত্রিপুরার দিকেও কিছু কিছু অংশে থাকবে দমকা একটা হাওয়া। মাঝে মাঝে দেখবেন দমকা হাওয়া মানে হচ্ছে যে ওই থেমে থেমে হাওয়া আসবে। অনেক সময় দেখবেন যে একটু করে হাওয়া হঠাৎ করে বেড়ে গেল, আবার একটু থেমে গেল, আবার মাঝে মাঝে এলো। এই রকমভাবে গাস্টি উইন্ড থাকবে। বিরাট আকারের ঝড় শুধুমাত্র উপকূলবর্তী এলাকাতে থাকার সম্ভাবনা থাকলেও বাকি অংশে কিন্তু ঝড়ের খুব একটা ভয় নেই, কিন্তু হয়তো হাওয়া একটা চলতে থাকবে এবং এরই মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো এটা ২৮ তারিখের দিকে এইখানে অবস্থান করে এটা আস্তে আস্তে ২৯ তারিখে এই জায়গাতে এদিকে একটু দেখুন দক্ষিণ একটু পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর, অর্থাৎ এই দিকে চলে আসবে, এটা সম্ভাবনা থাকবে। এদিকে আস্তে আস্তে দেখুন এদিকে সরে চলে আসে, যে এখানটায় চলে এলো, অর্থাৎ ২৯ তারিখ বুধবারের মধ্যে এটা এখানে সরে যাবে। ফলে এইখানে ৩০ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, কারণ জলীয় বাষ্প এখানে প্রবেশ হচ্ছে। আর এগুলোতে এর টানে কিছু কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত পাওয়া যাবে। এবার বৃষ্টিপাতগুলো একটু দেখানোর চেষ্টা করছি যে নতুন যে আপডেটটি এসেছে তাতে কেমন বৃষ্টিপাত। দেখুন বুধবারে কিন্তু বৃষ্টিপাত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কম রয়েছে। আর এই যে বিদর্ভ, ছত্তিশগড়ের কাছাকাছি এলাকা, মধ্যপ্রদেশের কাছে বৃষ্টিটা বাড়বে। এটা কিন্তু বুধবার কিন্তু আমাদের এখানে এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এক পশলাই মেন সম্ভাবনা রয়েছে, তখন এগুলোতে বৃষ্টিপাত থাকবে। এই ২৯
29 তারিখ রাত হয়ে যাবে উত্তরবঙ্গে এই অংশগুলিতে বৃষ্টিপাত বাড়তে থাকবে, নিম্নচাপ তখন মাঝখানে চলে যাবে। দেখুন আমরা দেখাচ্ছি, পুরোটা দেখলেই বুঝতে পারবেন। আপনার জেলাটা কমেন্ট করে দেবেন এবং কোথা থেকে দেখছেন জানাবেন। ভিডিওটিকে লাইক অবশ্যই করে দেখতে থাকুন, আপনাদের লাইক আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন এখানে কিন্তু দেখা যাচ্ছে 29 তারিখ থেকে এই অঞ্চলগুলিতে, পাহাড়ি অঞ্চলে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। এগুলোই কিন্তু মোটামুটি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। দেখুন ভারী বৃষ্টিপাত আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগস্টে 2-1 বার হালকা ফুলকা বৃষ্টিপাত মাঝে মাঝে প্রথম সপ্তাহে 3-4 তারিখ পর্যন্ত এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, কিন্তু সব জায়গাতে হবে না। কিন্তু 4 তারিখের আশপাশ থেকে নতুন নিম্নচাপ যদি তৈরি হয় তখন আবার এখানে বেশ কিছুটা বৃষ্টিপাত আসবে, বেশ কিছুটা বৃষ্টিপাত আবার পাওয়া যাবে। নিম্নচাপ হয়ে গেলে এখানে বৃষ্টিপাত হয়, নিম্নচাপই মনে হচ্ছে হবে দ্বিতীয় আবার মানে পরের যে নিম্নচাপ আগস্ট মাসে হবে সেটা হচ্ছে প্রথম সপ্তাহের শেষ ভাগের দিক থেকে দ্বিতীয় সপ্তাহের শুরুর মধ্যে একটা পাওয়া যেতে পারে। এখন বিরাট আকারে হবে না, হালকা মাঝারি করে দেবে, সেটা পরের বিবেচনার বিষয়। আপাতত একটা সম্ভাবনা দেখা যাচ্ছে যে হতে পারে। আবহাওয়ার খবরে অদল-বদল হয়, তাই নজর রাখবেন নিয়মিত। এইটি হবে কি হবে না জানা যাবে। আপাতত বর্তমান নিম্নচাপটি প্রবেশ করছে, এর ফলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আমাদের যেটা বলেছিলাম যে সব জেলাতে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে না। ভারী বৃষ্টিপাত হবে মূলত আমাদের ঝাড়খণ্ড, উড়িষ্যা সংলগ্ন যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ রয়েছে, অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা, এগুলোতে সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও যেহেতু এটা এইখান থেকেই প্রবেশ হবে, ফলে আমাদের বৃষ্টিপাতের সম্ভাবনা নদিয়া, আমাদের পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, এগুলোতে 24 পরগনার উপরেও থাকবে। কিন্তু বৃষ্টিটা মূলত এই দিকটাতে বেশি থাকবে। এই যে পূর্ব দিকগুলোতে একটু খেপে খেপে বৃষ্টিপাত হবে, হালকা মাঝারি 2-1 জায়গায় হয়তো এক্সট্রিম হেভি রেইনফলের মতনও সম্ভাবনা থেকে যেতে পারে, যেগুলো হয়তো সাগরদ্বীপ বা থেকে শুরু করে আমাদের এই পূর্ব মেদিনীপুরের কিছু কিছু অংশে এই এলাকাতে হতে পারে। তো দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যা পর্যন্ত সময়ের মধ্যে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। কলকাতা উত্তর দক্ষিণে রয়েছে উলুবেড়িয়া, কোলাঘাট, বজবজ, বারুইপুর, বিষ্ণুপুর, এর পাশাপাশি খড়দা এবং এই যে রয়েছে আরামবাগ, হুগলি, খানাকুল, ঘাটাল, কতুলপুর, বিষ্ণুপুর, গোয়ালতোড়, মানে বাঁকুড়া বৃষ্টিপাত পাবে, খাতড়া। এর পাশাপাশি রয়েছে ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর থেকে শুরু করে আমাদের খড়গপুর, মেদিনীপুর রয়েছে, এখানে বেলদা, বালিচক, আকাশিয়ারি, সবং, পিংলা, ভগবানপুর, ময়না, তমলুক, মহিষাদল, পাঁশকুড়া, খানাকুল, ঘাটাল, এদিকে কিন্তু বৃষ্টিপাত আসবে এই সাইডটাতে। এর পাশাপাশি যেটা বললাম যে দেখুন জগৎবল্লভপুর, দশঘড়ার দিকেও মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। নদিয়া বা আমাদের পূর্ব বর্ধমানে কিন্তু বিরাট আকারে বৃষ্টিপাত নেই, কালনা, কাটোয়া এদিকেও কিন্তু কিছু বৃষ্টিপাত থাকবে, মঙ্গলকোট এবং তার সঙ্গে মুর্শিদাবাদের দিকে মোটামুটি হালকা মাঝারি বৃষ্টিপাত যাবে। তবে মেঘ যদি থোকা থোকা আসে কোনো অংশে, তাহলে বৃষ্টিপাতে কোনো অংশে বেড়ে যেতে পারে, কিন্তু মূলত এই বৃষ্টিপাতগুলো এখানে থাকবে। বালাসোর থেকে জামশেদপুর, রাঁচি, ধানবাদের উপরে বৃষ্টিপাতগুলো প্রভাব দেখাতে শুরু করবে এবং এগুলো কিন্তু থাকবে। মঙ্গলবার সকাল পর্যন্ত এই সম্ভাবনা থাকছে। দেখুন দেখাচ্ছি পরের দিকে আরও কিন্তু বৃষ্টিপাত এদিকে সরে যাচ্ছে। নিম্নচাপ তখনও এইখানেই অবস্থান করলেও এগুলোতে পাসিং শাওয়ার টাইপের, অর্থাৎ বৃষ্টিপাত হয়ে আবার সরে যাবে, এরকম করে কিছু কিছু সম্ভাবনা থাকবে। একটু হাওয়াটাই কিন্তু বেশি চলবে, পূর্ব দিকের জায়গাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে। এই জায়গাতে এটা ঘুরতে ঘুরতে এদিকে যাবে, তখন এটা ধীরে ধীরে যখন সরবে, তখন এই যে উড়িষ্যা সংলগ্ন যে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ রয়েছে, এই জায়গাগুলোতে প্রবল ভারী বর্ষণও কোথাও কোথাও নেমে যেতে পারে, মানে অর্থাৎ জল থই থই অবস্থা হবে এই জায়গাগুলোতে। বারিপদ, বালাসর, ভদ্রক, জলেশ্বর, এগুলোতে কিন্তু অনেকটাই বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে লাগোয়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু অঞ্চলে বৃষ্টিপাত থাকবে, কারণ এটা ঘুরতে ঘুরতে যখন যাবে তখন এইগুলোতেও মাঝে মাঝে একটু করে বৃষ্টিপাত ঢুকে পড়বে, তাই বৃষ্টিটা এখানে ঘুরবে। কিন্তু এর দক্ষিণ পশ্চিমটাই বৃষ্টিপাত, দেখুন এখানে কিন্তু এত থাকলেও বৃষ্টিপাত শো করছে এই দিকটাতেই সম্ভাবনা বেশি, আর এগুলোতে এর টানে মাঝে মাঝে বৃষ্টিপাত আসবে। অর্থাৎ এরকম করেই কিন্তু রয়েছে বিরাট নিম্নচাপ, গভীর নিম্নচাপ হয়েছে মনেই যে সব জায়গাতে প্রচণ্ড বৃষ্টিপাত দিয়ে দেবে গোটা দক্ষিণবঙ্গ, বাংলাদেশ সহ ঝাড়খণ্ড, উড়িষ্যাতে, সেরকম কিন্তু নয়। ঝাড়খণ্ডের দক্ষিণ ভাগটা বৃষ্টিপাত পাবে, উত্তর বা উত্তর পূর্ব ভাগে ঝাড়খণ্ড কিন্তু অতটা বৃষ্টিপাত পাবে না। এই এলাকাটা বৃষ্টিপাত বেশি পাবে। আর এই যে 28 তারিখেও কিন্তু আমরা দেখব যে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়াতেও বৃষ্টিপাত থাকবে। এইগুলোতে একটু কমের দিকে থাকলেও এগুলো থাকবে। আর এর টানে এই যেখানে জলীয় বাষ্প জমে থাকবে, তার জন্য ত্রিপুরা, মিজোরাম, দক্ষিণ আসাম, এগুলোতে বৃষ্টিপাত থাকবে। ধীরে ধীরে এটা সরে যাবে এই জায়গাতে। ব্যাস 29-28 তারিখ হয়ে গেল। এবারে উত্তরবঙ্গের এখানে জলীয় বাষ্প এবারে সরাসরি এইটাকে ছেড়ে দিয়ে উত্তর ভাগে যাবার জন্য আমরা দেখব যে 28 তারিখে ধীরে ধীরে বৃষ্টিপাত বাড়বে, কিন্তু উত্তরবঙ্গে 29 তারিখ থেকে বৃষ্টিপাতগুলো আস্তে আস্তে আবার বাড়বে, সেখানে ভারী বৃষ্টিপাত আনবে। পরবর্তী নিম্নচাপ তৈরি হওয়ার না পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সতর্কতা থাকবে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের সতর্কতা কমই থাকবে, কিন্তু নতুন করে নিম্নচাপ এলে আগস্ট মাসে আবার বৃষ্টিপাত শুরু হবে। এমন করেই কিন্তু ব্যাপারটা হতে চলেছে। তাই বিরাট আকারে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে এই নিম্নচাপটি থেকে হবে না। বেশ কয়েকটি পশ্চিমের দিকের কিছু জেলা, দক্ষিণবঙ্গ উপকূলবর্তী কিছু জেলা ছাড়া, মধ্যবর্তী কিছু অংশ ছাড়া বাকি অংশে কম কম থাকবে, কিন্তু বৃষ্টিপাত হবে। এই রয়েছে আপডেট। পরবর্তী আপডেটে কিছু হলে জানিয়ে দেব।
ভিডিওটিকে লাইক করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।